প্রিয় শিক্ষার্থী, 10 নং সমস্যা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি দেওয়া আছে? পিতা ও পুত্রের বয়সী অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? দেখেন, অঙ্কটা আমরা সমাধান করার জন্য লিখবো যে দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন তো? দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। তাহলে আমরা লিখি যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত? 14:3। এরপর হচ্ছে পিতার বয়স কত? 56 বছর। এই যে পিতার বয়স 56 বছর। কি জানতে চাইছি? পুত্রের বয়স কত? ওকে, তো আমাদের এই প্রশ্নের কথা অনুযায়ী আমরা লিখতে পারি, এরকম লিখতে পারি না যে প্রশ্ন মতে কি লিখবো বলেন তো? প্রশ্ন মতে আমরা এরকম লিখতে পারি যে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। পিতার বয়স অনুপাত পুত্রের বয়স কত? ইজ ইকুয়াল টু 14:3। ঠিক আছে, ওকে। তাহলে এই অনুপাত থেকে আমরা কি এভাবে লিখতে পারি না যে পিতার পিতার বয়স ভাগ পুত্রের বয়স? অনুপাত ক্ষেত্রে আমরা জানি যে এরকম ভগ্নাংশ আকারে বা ভাগ আকারে লেখা যায়, তাই না? তাহলে সেইটাই কাজ আমরা করতেছি এখানে 14/3। ওকে, তাহলে এখন আমরা কি করব? এখন আমাদের কাছে পিতার বয়স দেওয়া আছে, কত দেওয়া আছে? 56 বছর দেওয়া আছে, তাই না? তাহলে হচ্ছে যে আপনাদের যদি দেখাই, এই 56 বছর আমাদের দেওয়া আছে পিতার বয়স। তাহলে আমরা পিতার বয়সের জায়গায় লিখতে পারি 56, আর নিচে হচ্ছে আমাদের পুত্রের বয়স ইকুয়াল টু এখানে 14/3। ওকে, এখন আমরা কি করবো বলেন? আড়াআড়ি গুণ করবো। আড়াআড়ি গুণ করলে আমাদের কি থাকতেছে? পুত্রের বয়স গুণন 14 আসতেছে, আর এদিকে 56 আর 3 গুণ হচ্ছে। তাহলে আমরা পুত্রের বয়স গুণন 14 গুণ সমান এই 56 আর এই 3 গুণ, তাহলে হচ্ছে 56 গুণন 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পুত্রের বয়স ইকুয়াল টু 56 গুণন 3, আর এই 14 বাম পাশে গুণ অবস্থায় ভাগ অবস্থায় গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে কি ভাগ হবে? তাহলে ভাগ 14। তাহলে কাটাকাটি যদি আমরা করি, মানে 56কে যদি 14 দ্বারা ভাগ করি, হচ্ছে কি 4×56, অর্থাৎ 56কে 14 দ্বারা ভাগ করলে ভাগফল আসতেছে কত? 3 গুণন 4 গুণন এখান থাকছে 10, তাহলে যেটা 12। তার মানে কি দাঁড়ালো? পুত্রের বয়স এটা 10 বা পুত্রের বয়স 12 বছর। 12 বছর। তাহলে উত্তর 12 বছর। এই হচ্ছে আমাদের 2 নম্বর সমস্যাটি সমাধান। আচ্ছা, আপনাদেরকে আমি পিডিএফ সরবরাহ করতেছি। তার আগে দেখেন, এই যে এই অঙ্কটা তো আমরা এইভাবে সমাধান করলাম, তাই না? এখন আপনাদের যদি বহু নির্বাচনীতে আসে, এমসিকিউতে আসে এই অঙ্কটা, তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন? নবীর কিন্তু সময় কম, তাই না? তো এর শর্টকাট টেকনিকটা হচ্ছে, দেখেন এখানে পিতার বয়সের অনুপাতটা কত দেওয়া ছিল? বই দেখেন 14 বছর, মানে পিতার অনুপাতটা 14 আছে, আর পিতার বয়সটা কত দেওয়া আছে? 56 দেওয়া আছে, তাই না? তাহলে এই 14 দ্বারা 56কে ভাগ করবে সরাসরি। ভাগ করলে কত বের হবে? 4 বের হবে। ওই 4
আর এতে প্রতির বর্ষ অনুপাত কত? 3 দেওয়া আছে, 3 সরাসরি গুণ করবেন, তাহলে 3 4 12। এই হচ্ছে উত্তর। শর্টকাটে আপনারা বহুনির্বাচনের উত্তরটা বের করতে পারবেন। ঠিক আছে?